আমরা কাদের হয়ে মামলা করতে গেছিলাম? তারা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কেউ চাকরি করেননি। এখন আপনি যদি এই রায়টি দেখেন, রায়ের 28 নম্বর প্যারাগ্রাফে দেখুন লেখা আছে, একটা লাইন পড়বো, উই মে হ্যাভ অ্যাকসেপ্ট দিস আর্গুমেন্ট ইফ ওয়েস্ট বেঙ্গল WBSSC হ্যাড দ্য অরিজিনাল ফিজিক্যাল ওএমআর শিট অর দ্য মিরর কপি অফ দ্য ওএমআর শিট। যদি মিরর কপি অফ দ্য ওএমআর শিট থাকতো তাহলেও সার্ভিসটি বাঁচতো। আমরা ইভেন এটাকে প্রমাণ করার জন্য যে মিরর কপি ওদের কাছে আছে, অচিন্ত কুমার মণ্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলায় সুপ্রিম কোর্টের সামনে এসএসসি নিজে এফিডেভিট দিয়ে বলল যে হ্যাঁ আমরা ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করার আগে আমরা মিরর কপি রেখেছিলাম। আমরা ইভেন এটা প্রমাণ করার জন্য যে মিরর কপি ওদের কাছে আছে সেটা জানার জন্য শেতাবুদ্দিন নাসরিনরা তারা আরটিআই করলো 2023 সালে এবং 24 সালে এই এসএসসি সেই আরটিআইয়ের অ্যান্সার দিল, ওএমআর শিট সাপ্লাই করলো। আমরা সেটিকে দেখিয়েও বললাম যে ওদের কাছে মিরর ইমেজ আছে, কিন্তু এসএসসি এসে বললো না আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সিবিআই যে ওই গাজিয়াবাদ থেকে যেটি উদ্ধার করেছে সেই কপির আমরা ওই শেতাবুদ্দিন নাসরিনকে দিয়েছি। এবং আমরা কি বলতে চাইছো, যদি চাল আর কাঁকড় আলাদা করা যেত তোমার কথা অনুযায়ী, অর্থাৎ চিন্ময় বাবুরা এবং অযোগ্যদের যদি আলাদা করা যেত তাহলে বিপদে পড়তো এসএসসি? দেখুন, আপনি যদি চাল আর কাঁকড় আলাদা করতে যান তাহলে তো প্রথমত ঠিক করতে হবে ভিত্তিভূমিটা কি হবে। অরিজিনাল ওএমআর শিট নেই, মিরর ইমেজ এসএসসির কাছে নেই।